नमस्कार बंधुरा चले एलाम आरेकटा एपिसोड बांगाली डाक्तार निये। आजकेर विषय नन यूनियन बा डिलेड यूनियन। आमार एई चैनेले बहु पेशेंट एमन आछेन जारा नियमित आमार एई भिडियोगुली देखें एबं तादेर विभिन्न कारणे फ्रैक्चर हওয়ার फले तादेर हाड़ जुड़ते देरी हय एबं तार फले तारा नियमित प्रश्न करें तो आमार हाड़ केन जुड़छे ना, कि कारणे आमार हाड़ जुड़ते देरी होच्छे, कि करले आमार फ्रैक्चर 3 मास हो गेछे 4 मास हो गेछे जुड़छे ना, कि करले सेटा ताड़ाताड़ि जुड़बे। ताई आजकेर एई भिडियोटा आमि बानाच्छि तादेर जन्य जाते तारा बुझते पारे जे तादेर हाड़ जुड़ते केन देरी होच्छे एबं कि करले हयतोबा तादेर हाड़ ताड़ाताड़ि जुड़े जाबे। यदिओ प्रत्येकटा नन यूनियनेर केस प्रत्येकटा डिलेड यूनियनेर केस खूबই इंडिविजुअल खूबই स्पेसिफिक केस स्पेसिफिक है। एर जोन्नो कोनो प्रफेशनल अर्थोपेडिक सार्जन एवं डाक्तारबाबुर परामर्श नेওয়া प्रयोजन। तबे जेनारेलाइजड एकटा आइडियार जोन्नो এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। প্রথমেই চলে আসি লোকাল ফ্যাক্টরসে, অর্থাৎ যে জায়গার হাড় ভেঙেছে, অর্থাৎ পায়ের হাড় ভেঙেছে বা হাতের হাড় ভেঙেছে, সেই জায়গার লোকাল কি ফ্যাক্টর, লোকালি সেই জায়গাটাতে এমন কি করা যায় বা কি কারণের জন্য হাড় জুড়তে দেরি হয় বা হাড় তাড়াতাড়ি জুড়ে যায়। প্রথমেই হলো গিয়ে ইমমোবিলাইজেশন, অর্থাৎ যে হাড়ের দুটো টুকরো আলাদা করে ভেঙে আলাদা হয়ে আছে বা সরে আছে নিজের পজিশন থেকে, তাদেরকে যদি কাছাকাছি আনে রাখা যায়, তাদেরকে যদি পাশাপাশি রাখা যায়, একে অপরের কন্ট্যাক্টে রাখা যায়, তাহলে সেটা জুড়তে সাহায্য হয়। সেইটা ডাক্তারিতে আমরা বিভিন্নভাবেই করে থাকি। যেগুলো খুব সহজ ফ্র্যাকচারস, যেগুলো কম বয়সে যে মানুষের যখন হাড় ভাঙে, কিছু কিছু ফ্র্যাকচার এমন হয় যেগুলো কিন্তু প্লাস্টারে খুব সুন্দর করে জুড়ে যায়, যেমন হেয়ার লাইন ফ্র্যাকচারস, যেমন গ্রিন স্টিক ফ্র্যাকচারস। এই ধরনের ফ্র্যাকচারগুলো যদি প্লাস্টার করা হয় তাহলে প্লাস্টারের মাধ্যমে সেই জায়গার হাতের বা পায়ের মুভমেন্ট আমরা রেস্ট্রিক্ট করে দিই। তার ফলে হাড়গুলো নিজের কন্ট্যাক্ট থেকে বা কাছাকাছি থেকে সরে যায় না, এবং দুটো হাড় যখন পাশাপাশি দীর্ঘদিন অর্থাৎ 1 মাস 1.5 মাস বা 2 মাস পড়ে থাকে, তখন সেটা আস্তে আস্তে নিজেদের মধ্যেই হাড় জুড়ে যায়। হাড় কীভাবে জোড়ে এটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলেই আছে। যাদের এই ব্যাপারে প্রশ্ন আছে বা এই ব্যাপারে যারা জানতে চান তারা আমার সেই ভিডিওটি ফলো করতে পারেন। কিছু কিছু ফ্র্যাকচারস এতটাই ডিসপ্লেস থাকে, এতটাই সরে যায় সে নিজেদের পজিশন থেকে, তখন তারা কিন্তু প্লাস্টারের মাধ্যমে তাদেরকে কাছাকাছি আনা যায় না, বা কাছাকাছি আনলেও সেটা এতটাই দূরত্বে থাকে যে সেটা অসুবিধার সৃষ্টি করে। সেই ক্ষেত্রে অপারেশন করে আমাদের প্লেট বসাতে হয় বা রড বসাতে হয়। প্লেট বা রড সেই ভাঙা হাড় দুটিকে কাছাকাছি আনতে সাহায্য করে, এবং ওই প্লেট এবং রড বসানো অবস্থায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস গেলে কিন্তু ওই হাড় আস্তে আস্তে নিজেদের মধ্যে জুড়ে যায়। 3-4 মাস পর যখন হাড়টি জুড়ে যায় তখন আর প্লেট বা রডটার কোনো ফাংশন থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সেই প্লেট খুলে ফেলা হয়। যদি সেই প্লেট টাইটেনিয়ামের হয় বা অত্যাধুনিক মেটালের হয়, তাহলে সেই প্লেট পরবর্তীকালে না খুললেও খুব একটা অসুবিধা হয় না। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো কি রক্ত চলাচল। অনেক সময় হাড় ভাঙার সাথে সাথে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, অর্থাৎ ওই যে হাড়টি আছে, হাড়ের আশপাশে যে ব্লাড ভেসেলসগুলি আছে যেখান দিয়ে রক্ত যাওয়া আসা করছে, আর্টারি ভেন্স, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, বা ওই হাড়ের ওপর যদি যে সফট টিস্যু কাভারটি আছে, অর্থাৎ যে চামড়াটা আছে, যা মাংসপেশিটা আছে সেই হাড়ের উপরে, সেটা যদি নষ্ট হয়ে যায়, বা ব্লাডের যে পেরিওস্টিয়াম লেয়ার আমাদের হাড়ের উপর থাকে, যেটা দিয়ে রক্ত চলাচল করে হাড়ের ভেতরে, সেই পেরিওস্টিয়ামের মাধ্যমে, সেই পেরিওস্টিয়াম যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু হাড় জুড়তে দেরি হয় বা নন ইউনিয়ন পর্যন্ত হতে পারে। অর্থাৎ হাড়ের মধ্যে, ভাঙা হাড় দুটির মধ্যে যদি রক্ত চলাচল ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হাড় জুড়তে দেরি হয়। তাহলে কারো যদি ওপেন ফ্র্যাকচার থাকে, কারো যদি ফ্র্যাকচার হওয়ার সময় হাড় ভাঙার সাথে তার সাথে
চামড়াও কিছুটা নষ্ট হয়ে গেছে, মাংসপেশি থেতলে গেছে, হাড় বেরিয়ে এসছে চামড়া থেকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাড় জুড়তে অনেকটা দেরি হয়। কারণ যে মাধ্যমে হাড়টি জুড়বে অর্থাৎ ব্লাড সাপ্লাই, ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশনে যদি প্রবলেম থাকে তাহলে হাড় জোড়ে না এবং সেটি নন ইউনিয়ন বা হাড় না জোড়া অবস্থায় দীর্ঘদিনের জন্য চলে যায়। তৃতীয় যে লোকাল ফ্যাক্টরের কথা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অর্থোপেডিক সার্জন হিসেবে আমাদের একটা খুব ভয়ের জায়গা যে কোনো অপারেশন করলে, সেটা হলো ইনফেকশন। যদি হাড় ভাঙার সময় চামড়া কেটে যায়, বাইরের ধুলোবালি, বাইরের মাটি, কাদা, গ্রিস যদি হাড়ের মধ্যে লেগে যায়, তাহলে ইনফেকশন হওয়ার চান্স প্রবল। সেক্ষেত্রে অপারেশনের আগে আমরা প্রচণ্ডভাবে পেশেন্টটাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার হাত পা যেখানে কাটা আছে সেটাকে ভালো করে ধোয়া, যাতে এক ফোঁটাও ধুলো বালি জীবাণু না থাকে হাড়ের মধ্যে, সেটা আমরা করার চেষ্টা করি, অ্যান্টিবায়োটিক দিই এবং তারপর অপারেশন করি। এসব করা সত্ত্বেও কিছু কিছু পেশেন্টের কিন্তু ইনফেকশন হয়। অপারেশনের পর, ইমপ্লান্টেশনের পর 1% পেশেন্ট, 2% পেশেন্টের কিন্তু ইনফেকশন হয়। ইনফেকশন যদি হয় অপারেশনের পর বা ফ্র্যাকচারের পর, তাহলে হাড় জুড়তে কিন্তু সমস্যা হয়। ইনফেক্টেড হাড় খুব সহজে কিন্তু জুড়তে চায় না। যদি হাড় ভাঙা জায়গায় ইনফেকশন হয়ে যায়, সেই হাড় ভাঙা হাড়টিতে পুঁজ জমতে শুরু করে, তাহলে কিন্তু কিছুতেই হাড় জোড়ে না। সেই ক্ষেত্রে আবার সেই রড খুলে, সেই প্লেট খুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয়, তারপরে আবার হাড় জোড়ার অপারেশন করতে হয়। তাই এই তিনটে ফ্যাক্টরস যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, অর্থাৎ ওই যেখানটা হাড় ভেঙেছে সেখানে কোনো ইনফেকশন যাতে না হয় সেটার দিকে নজর রাখা, রক্ত চলাচল ভালোভাবে হচ্ছে তার জন্য সেখানে রেগুলার এক্সারসাইজ করা, ব্যায়াম করা, অপারেশনের পর যেটা বহু মানুষই করেন না বা করতে ভুলে যান, যে অপারেশনের পর পায়ের অপারেশন হলে পায়ের আঙুল নাড়ানো, হাতের অপারেশন হলে হাতের আঙুল নাড়ানো, এগুলো যদি রেগুলার বেসিসে করা হয় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশন ইনট্যাক্ট থাকবে, হাড় জুড়তে সাহায্য হবে, মাসেল পাওয়ার ভালো থাকবে এবং প্লাস্টারের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে যদি হাড়গুলো কাছাকাছি থাকে তাহলে কিন্তু হাড় জোড়ার চান্স প্রবল এবং হাড় জুড়বে না এমন কিন্তু হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। এবার চলে আসি জেনারেল ফ্যাক্টরসে। এই আগেরগুলো হলো কি লোকাল ফ্যাক্টরস, অর্থাৎ যেখানে ফ্র্যাকচার হচ্ছে সেইখানে আমরা কীভাবে কেয়ার নেব যাতে হাড় জোড়ে। এরপরে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে জেনারেল ফ্যাক্টরস, অর্থাৎ সারা শরীরের কী কী প্রবলেমের জন্য বা কী কী অভাবের জন্য হাড় জুড়তে দেরি হয়। প্রথমেই যেটা বলা উচিত সেটা হলো পুষ্টি, অর্থাৎ নিউট্রিশন। আমাদের শরীরের হাড় জুড়তে লাগে ক্যালসিয়াম এবং প্রোটিনস, যেটা আমাদের কোলাজেন ফাইবারসে হিলিং করতে সাহায্য করে। আমাদের শরীরে খাওয়া দাওয়ার মধ্যে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, কেউ যদি দুধ না খায়, মাছ মানে ক্যালসিয়াম রিচ ফুডস যদি না খায়, তাহলে তার হাড় জুড়তে অবশ্যই দেরি হবে। ভিটামিন ডি আমাদের হাড় জুড়তে সাহায্য করে, বোন স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। তো কারো যদি খাবার দাবারে ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে তার হাড় জুড়তে দেরি হবে। আমাদের প্রোটিন হলো গিয়ে হাড়ের একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। প্রোটিন আমাদের হাড়ের কোলাজেনকে তৈরি করে, যার উপরে ক্যালসিয়াম বসে হাড়কে শক্ত করতে সাহায্য করে। যদি মানুষের প্রোটিন রিচ ডায়েট না হয়, যেহেতু তার খাবারের মধ্যে শুধুই সে ভাত খাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেটস খাচ্ছে, কিন্তু প্রোটিন নেই বললেই চলে, তাহলে প্রোটিন যদি সে না খায় তাহলে কিন্তু তার হাড় জুড়তে দেরি হবে, কারণ হাড় তৈরি হবে প্রোটিন থেকে। তাই প্রোটিন রিচ ডায়েট ফ্র্যাকচারের পর খাওয়া খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম রিচ ডায়েট, প্রোটিন রিচ ডায়েট, অর্থাৎ দুধ, দই, ছানা, মাছ, ডিম, মাংস, যারা চিকেন, যারা আমিষ খান, যারা নিরামিষ খান তারা বাদাম খান, ডাল, ছোলা, পনির, রাজমা, এই হাই প্রোটিন ডায়েট খান, প্রচুর সবুজ শাকসবজি খান যাতে গ্রিন ভেজিটেবলস পাচ্ছেন। যারা আমিষ খান তারা ছোট মাছ খান, হাড় শুদ্ধ, যাতে ক্যালসিয়াম পান, এবং ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। এগুলো খাওয়ার চেষ্টা করুন যাতে আপনাদের শরীরে ভিটামিন ডি অভাব না হয়। যদি ডাক্তারবাবুরা বলেন তাহলে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ট্যাবলেট আপনি খেতে পারেন। খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের হাড় জুড়তে কিন্তু সাহায্য হয়, তাই খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন যাতে ফ্র্যাকচারের পর হাড় জুড়তে এরা কিন্তু সাহায্য করবে। দ্বিতীয় যে প্রবলেম সেটা হলো ডায়াবেটিস। যদি কারোর
লং স্ট্যান্ডিং হাই ব্লাড সুগার থাকে, ব্লাড সুগার শরীরে ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেয় এবং তার ফলে শরীরে হাড় জোড়ার প্রসেস কিন্তু স্লো করে দেয়। তাই ডায়াবেটিক পেশেন্টদের হাড় জুড়তে দেরি হয় এবং ডায়াবেটিস থাকার ফলে ইনফেকশন হওয়ার চান্সও বেড়ে যায়। তাই যদি কারো ডায়াবেটিসে ভোগেন, তার হাত পা ভেঙেছে, সেই ক্ষেত্রে তিনি চেষ্টা করুন খাওয়া দাওয়া এবং সুগার কন্ট্রোল করার জন্য সুগারের মেডিসিনস এগুলো ঠিক টাইমে খাওয়া, যাতে সুগার কোনোভাবেই না বাড়ে। আনকন্ট্রোল ডায়াবেটিসে কিন্তু হাড় জুড়তে অনেকটা দেরি হয়। তেমনই আরেকটি রোগ হলো হাইপোথাইরয়েডিজম। যারা থাইরয়েড রোগে ভোগেন তারা থাইরয়েড ঠিক করে খান, যাতে কোনোভাবে থাইরয়েড বেড়ে না যায়, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বেড়ে গিয়ে TSH লেভেল যেন বেড়ে না যায়। TSH বেড়ে গেলে হাড় জুড়তে দেরি হয়। এর সাথেই আছে হিমোগ্লোবিন। অ্যানিমিয়া হলেও হাত পা ফোলে বেশি, ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, হাড় জুড়তে দেরি হয়। এবং সবশেষে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে দুটি ব্যাপার, যেটার জন্য বহু মানুষের হাড় জুড়তে অনেক প্রবলেমে ভুগতে হয়, সেটা হলো আমাদের দৈনন্দিন দুটো খুব কমন নেশা। একটা হলো সিগারেট স্মোকিং, আরেকটি হলো মদ্য সেবন। সিগারেট স্মোকিং এবং মদ্য সেবন দুটোই ব্লাড সার্কুলেশন প্রবলেম করে। ব্লাড সার্কুলেশনের যে ব্লাডের যে ছোটো আর্টেরিওলস, ছোটো যে আর্টারি, যেটা বিভিন্ন হাড়ে রক্ত পৌঁছাতে সাহায্য করে, সিগারেট প্রচুর পরিমাণে স্মোকিং করলে সেখানে ভাসো কনস্ট্রিকশন হয়, তার ফলে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, তার ফলে হাড় জুড়তে অনেকটা দেরি হয়। একটা সুস্থ সবল মানুষ যার ডায়াবেটিস নেই, যে খাওয়া দাওয়া নর্মালি করে, যে সবই করে, অ্যাক্টিভ একটা ইয়াং ছেলে, তার শুধু সিগারেট স্মোকিংয়ের জন্য বা টোব্যাকো, শুধু তো সিগারেট নয়, অনেকে খৈনি খান, অনেকে গুটকা খান, অনেকে পানের মধ্যে জর্দা দিয়ে খান, যে কোনো ফর্ম অফ টোব্যাকো তারা যদি রেগুলার বেসিসে ইনটেক করেন, তাদের কিন্তু হাড় জুড়তে অনেকটা দেরি হবে এবং তাদের হাড়ে ব্যথায় কিন্তু অনেক বেশি ভুগতে হবে। মদ্যপানও সেরকমই। প্রচুর পরিমাণে যারা অ্যালকোহলিক, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করে, তাদেরও হাড় জুড়তে কিন্তু অনেকটাই দেরি হয়। কারণ সেই একই, অ্যালকোহল শরীরে কোলেস্টেরলের লেভেল বাড়িয়ে দেয়, অ্যাথেরোস্ক্লেরোসিস করে, রক্ত চলাচলের প্রবলেম তৈরি করে এবং অ্যালকোহল খেলে ব্লাড সুগারও অনেকটা বেড়ে যায়। এই দুটো কারণে আমাদের ব্লাড সার্কুলেশন কমে যায় এবং তার ফলে হাড় জুড়তে দেরি হয়। তাই এই সামান্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা যদি আমরা মাথায় রাখি, বিশেষত যখন ফ্র্যাকচার হচ্ছে, ফ্র্যাকচার একবার ভালো হয়ে গেলে তারপর আপনি যা খুশি করতে পারেন, তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যতদিন না হাড় জুড়ছে, যতদিন আপনি নর্মাল লাইফে ফিরে আসছেন, ততদিন অবধি যদি এই কটা কথা আপনারা মাথায় রাখেন, তাহলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, খুব তাড়াতাড়ি নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কারণ ফ্র্যাকচার হলে একটা মানুষের চলাহাঁটা বন্ধ হয়ে যায়, তার হাত দিয়ে যে কোনো লেখাপড়ার কাজ, যেগুলো ইম্পর্টেন্ট কাজ, সেগুলো করা বন্ধ হয়ে যায় এবং সেটা খুব একটা বেদনাদায়ক পরিস্থিতি। এই তাড়াতাড়ি যদি স্বাভাবিক জীবনে ফিরতে চান, নিজের কাজে ফিরতে চান, নিজের দৈনন্দিন জীবনে ফিরতে চান, তাহলে কিন্তু এই কটা কথা মেনে চললেই আপনারা খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে উঠবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের কাজে ফিরে যাবেন। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি এই ভিডিওর কথাগুলি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানতে চান বা অন্যান্য কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই চ্যানেলটি ভালো লাগলে, এরকম আরও কন্টেন্ট শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।